কর্মী সভায় বিস্ফোরক অসিত মজুমদার। দলের কর্মীরা কাজ করছে না, যারা বিজেপির থেকে টাকা নিচ্ছে তাদের চিহ্নিত করুন। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। বৈঠকে দলের একাংশকে তোপ চুচুড়া তৃণমূল বিধায়কের। দলীয় বৈঠকে সেই ভিডিও ভাইরাল হয়েছে। জেলা নেতৃত্ব যতটা করা উচিত ততটা করছে না। দলীয় কর্মীদের উজ্জীবিত করতে এই কথা বলেছি। সোশ্যাল মিডিয়ায় সাফাই অসিত মজুমদারের। বসুন, তাদের যুদ্ধের সময় তৃণমূলের সোলজারদের একটা হতে হবে। পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলো, আমার সেনা অর্ধেক যদি ডুপ্লিসিটি করে ইন্ডিয়া জিতবে? ইন্ডিয়া জিতবে? তাহলে যারা আমার বুথের সোলজার তৃণমূলের কর্মী, তারা যদি পিসের কথায় বিজেপির থেকে টাকা নিয়ে আসে, তাদের তৃণমূল করার দরকার কি আছে? আইডেন্টিফাই করুন, তাদের সাথে বসুন, তাদের বোঝান ভাই এটা করো না, তৃণমূল করলে তৃণমূলটাই করো, আর ভালো লাগলে বেরিয়ে যাও। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। আমার মনে হচ্ছে দলের নেতৃত্ব যতটা সক্রিয় হয়ে করা উচিত ততটা করছে না। তাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে হচ্ছে দল করতে গেলে দলের গাইডলাইন মানতে হবে। আমার দলের মধ্যে বলেছি, কর্মীদের উদ্বুদ্ধ করতে বলেছি, এবং এই উদ্বুদ্ধ করতে গিয়ে কিছু উদাহরণ হয়তো টেনেছি। চুচুড়া তৃণমূল বিধায়কের দলীয় বৈঠকের ভিডিও, সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি এই সোশ্যাল মিডিয়াতে তিনি ঠিক কি সাফাই দিয়েছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। পুরো বিষয়টা নিয়েই আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আমাদের প্রতিনিধি বিধান সরকার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। বিধানের কাছে চলে যাব। বিধান, অসিত মজুমদার তার যে বক্তব্য, এক তো ভাইরাল এক ভিডিও, সেই ভাইরাল ভিডিওর পর তিনি সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওর সপক্ষে সাফাইও দিয়েছেন, কিন্তু এত কিছু করার পরও বিতর্ক কি তিনি এড়াতে পারলেন? আহেলি, অবশ্যই এই প্রশ্নই তো উঠবে যে অসিত মজুমদার চুচুড়ার বিধায়ক, তিনি যখন দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতে কর্মী বৈঠক করছেন, কর্মীদের উজ্জীবিত করতে তিনি বলতে চাইছেন যে উদাহরণ তিনি টানছেন, অর্থাৎ যদি তৃণমূলের কর্মীরা কেউ বিজেপির থেকে টাকা নিয়ে কাজ না করে তাহলে তাদেরকে চিহ্নিত করুন। এবং নির্বাচনের সময় যেটা দেখা যাচ্ছে, অনেক সময় কর্মীরা বসে যাচ্ছে, তারা ভোটার লিস্টের যে কাজ, সংশোধনের কাজ, স্ক্রুটিনির কাজ, সেই কাজ তারা ঠিকমতো করছে না। যখন দলের নির্দেশ রয়েছে যে ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার ধরতে হবে এবং সেখানে ভোটার তালিকা ধরে ধরে সংশোধনের কাজ যখন করার কথা, তখন দেখা যাচ্ছে যে বেশ কিছু কর্মী সেই কাজ ঠিকমতো করছেন না। এবং অসিত মজুমদার তিনি তার বিধানসভা এলাকার বিভিন্ন পঞ্চায়েত এবং পুরসভা এলাকাতেও কর্মীদের নিয়ে বৈঠক করছেন, এবং এর আগেও তাকে সপ্তগ্রাম এলাকায় বলতে শোনা গেছে যে দলই আসল, অর্থাৎ দল যদি জেতে তাহলেই কর্মী এবং নেতাদের নেতারা থাকবেন, না হলে কিন্তু তাদের কোনো দাম নেই। এবং সেটা বলতে গিয়ে তিনি কর্মীদের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করছেন। এখান থেকে তো প্রশ্ন আছে যে কাদের উদ্দেশ্যে বিধায়কের এই বক্তব্য? দেখো আহেলি, গত লোকসভা নির্বাচনে যদি আমরা দেখি যে চুচুড়া বিধানসভা, অর্থাৎ হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে যে চুচুড়া বিধানসভা রয়েছে, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় প্রায় 8,500 ভোটে পিছিয়ে ছিলেন লকেট চট্টোপাধ্যায়ের থেকে। অর্থাৎ অসিত মজুমদার এই বিধানসভার বিধায়ক রয়েছেন, তিনি 21 সালে জয়ী হয়েছিলেন, কিন্তু সেখানে 24 সালে 8,500 ভোটে তৃণমূলকে হারতে হয়েছে। এবং যে পকেটগুলোতে তৃণমূল ভোট পায়নি সেই জায়গাগুলোকে তিনি চিহ্নিত করছেন, এবং সেখানে গিয়ে তিনি এই মন্তব্য করছেন। কর্মীরা সেখানে নিষ্ক্রিয় হয়ে রয়েছে, কর্মীরা ঠিকমতো কাজ করছে না, যে কর্মীদের একাংশকে তোপ দেখেছেন চুচুড়ার বিধায়ক। ধন্যবাদ তোমায় বিধান সরকার আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। আর চুচুড়া তৃণমূল বিধায়কের এই মন্তব্যে দল কিন্তু মোটেই খুশি নয়। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, এই ধরনের মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হচ্ছে তার কাছ থেকে। ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাখ্যা দিয়েছেন অসিত মজুমদার, কিন্তু দলের অনেকেই সক্রিয় হয়ে কাজ করছে না। পরে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক বাড়িয়েছেন বিধায়ক, আর এই নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে।
প্রবীর, একদিকে তো দলের একাংশকে সক্রিয় নয়, কাজ করছে না, বিজেপির থেকে টাকা নিচ্ছে, এমন ভাবে তোপ দেখেছেন বিধায়ক। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যে সাফাই ভিডিও তিনি আপলোড করেছেন সেখানেও তিনি বিতর্ক বাড়িয়েছেন। একদমই দেখো যে অসিত মজুমদারের যে বক্তব্য, যে ভিডিও সামনে এসছে, যেখানে দেখা যাচ্ছে যে শুধু দলের কর্মী নেতারা কাজ করছেন না, সক্রিয় নয়, অভিযোগ করছেন তা নয়, এক্ষেত্রে দেখা গেছে 2-3 জন মন্ত্রীর নামও তিনি নিয়েছেন প্রকাশ্যে। এই অবস্থায় দাঁড়িয়ে অসিত মজুমদারের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বা শৃঙ্খলা রক্ষা কমিটি তারা কিন্তু তার এই যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তাতে তারা খুশি নন, এবং তা কেন কোন পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য করেছেন, এই ধরনের মন্তব্য যে দলের ক্ষতি হচ্ছে, দলের ভাবমূর্তি নষ্ট হবে, এই বিভিন্ন বিষয়কে সামনে রেখেই অসিত মজুমদারের কাছে ব্যাখ্যা চাইতে চলেছে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি বলে জানা যাচ্ছে। ধন্যবাদ প্রবীর। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। চুঁচুড়ার তৃণমূল বিধায়কের মন্তব্যে দল খুশি নয়। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, তার যে বক্তব্য, অর্থাৎ কর্মী সভায় দলের একাংশকে টার্গেট করে তার যে বক্তব্য, সেই বক্তব্য কেন তিনি রেখেছেন তার ব্যাখ্যা চাওয়া হবে তার কাছ থেকে। ভিডিও ভাইরাল হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে অসিত মজুমদার তিনি ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু দলের অনেকে সক্রিয় হয়ে কাজ করছে না, এই বক্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় তার যে ভিডিও, তাতে বিতর্ক আরো বেড়েছে। প্রসঙ্গত চুঁচুড়ার তৃণমূল বিধায়কের বিভিন্ন সময় বিভিন্ন আচরণ নিয়ে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্যের শাসক দলকে, আর আবারও একবার সেই ঘটনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।